রাজধানীর গণপরিবহনে নতুনত্ব আসছে। শিগগিরই ঢাকার সড়কে যোগ হচ্ছে ইলেকট্রিক বাস বা বৈদ্যুতিক বাস। পরিবেশ বান্ধব ও আধুনিক নগর পরিবহনের লক্ষ্যে চালু হবে ৪০০ বাস। ২,৫০০ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পের বেশিরভাগই বিশ্বব্যাংকের অর্থায়নে হচ্ছে। ঢাকার বায়ু দূষণ ও যানজট কমাতে এবং সিটি বাসের সংস্কার করে ইলেকট্রিক বাস নামানোর পরিকল্পনা করা হয়েছে। বাংলাদেশ ক্লিন এয়ার ফেজ 1 নামের প্রকল্পটি বাস্তবায়ন করবে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ বা ডিটিসিএ। ইতিমধ্যেই প্রকল্প ব্যয়ের নির্দিষ্ট অংশ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। সম্প্রতি বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং বায়ুর মান উন্নয়নে $৬৪০ মিলিয়ন বা ৭,৮২২ কোটি টাকা অনুমোদন করেছে, যার একটি অংশ ব্যয় করা হবে ইলেকট্রিক বাস বাস্তবায়নের কাজে। অর্থাৎ প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ হল যানবাহনের কার্বন নির্গমন উন্নত করা এবং পুরানো দূষণকারী ডিজেল বাসের পরিবর্তে শূন্য নির্গমন বৈদ্যুতিক বাসের একটি বহর চালু করা। প্রকল্প সূত্র জানিয়েছে, ১ জুলাই তারিখ থেকে ঢাকার সড়কে ইলেকট্রিক বাস আসার কথা থাকলেও তা গড়াতে আরও দেরি হবে। বাসগুলো চলবে ঢাকা ও নারায়ণগঞ্জে।